নমস্কার বন্ধুরা, বর্ণালীর কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও করছি, সেটা হচ্ছে নারকেল দিয়ে ডিমের কারি। যেমন চিংড়ি মাছের মালাইকারি করা হয়, ঠিক সেইভাবেই রান্না হবে এটা। এটা হচ্ছে ডিমের মালাইকারি। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো আমি প্রথমে এই 8টা ডিম নিয়েছি। আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ বসাবো। তার জন্য কড়াইতে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিই। এখানে আমি ডিমের মালাইকারি রান্না করার জন্য নিয়েছি আমি দেব 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু হলুদ, নুন, গরম মশলা আর হালকা মিষ্টি। এবার আমি ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিই। তার জন্য আমি একটু নুন দিয়ে দিই। ডিমে একটু নুন দিলে খোসাটা তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। এবার ঢাকা দিয়ে আমি উনানের জালটা ধরিয়ে দিই। এখন বর্ষাকাল, তাই প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমার বাইরে উনুন, তাই খুব শর্ট টাইমে যেটা রান্না হয় আমি সেটাই করতে যাচ্ছি। তো গরমের সময় ডিমের প্রচুর মশলা লাগে, তো মশলা ছাড়াই আমি রান্না করব, একটু হালকা পাতলা মশলা দিয়ে। প্রথমে আমি নারকেলটাকে ভেঙে নারকেলটাকে কুড়িয়ে নেব। এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক, আমি নারকেলটা কুড়িয়ে নিই। তার জন্য নারকেলটাকে প্রথমে ফাটাতে হবে। নারকেলটা আমার কোরানো হয়ে গেছে। এবার আমি নারকেলের মধ্যে হালকা গরম জল দিয়ে দেবো। কোরানো নারকেলের মধ্যে এই হালকা গরম জল দিলে এর থেকে দুধ বেরিয়ে যাবে। একটু চটকে দুধ বের করে নেব। আর এদিকে দেখি চাপাটা খুলে ডিমটা কেমন সিদ্ধ হয়েছে। আর একটু বাকি আছে, আমি ততক্ষণে মশলাটা করে নিই। এবার আমি মশলাতে দেব 4টে শুকনো লঙ্কা, একটু জিরে, আর দেব 4টে কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা। এটা সব একসঙ্গে আমি বেটে নেব। মশলাটা একটু মিহি করে বাটতে হবে। এবার ঢাকনাটা তুলে দেখি, আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নেব। ডিমটাকে তুলে নিচ্ছি। এই কড়াইটা নামিয়ে দিই, আর একটা কড়াই বসিয়ে দিই। এবার ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। এবারে ডিমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমের গাগুলো আমি ছুরি দিয়ে এই 4-5টা একটু চিড়ে চিড়ে দেবো। হালকা একটু কেটে কেটে দেবো, তাহলে এর মধ্যে মশলাটা খুব সুন্দর ঢুকে যাবে। এরকম হালকা করে একটু চিড়ে চিড়ে দিতে হবে। একটা ডিমে 4 কাটা দিলেই হয়ে যাবে, 4 পাশে 4 কাটা হালকা করে। গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এই ডিমের কারিটা সাদা তেলেই রান্না করব। তো প্রথমে ডিম ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। এই তেলের ওপরেই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলের সঙ্গে হলুদটা মিশে গেলে এবার ডিমটাকে ছেড়ে দেব। এই তেলের ওপর যদি হলুদটা দেওয়া হয়, তাহলে ডিম ভাজার সময় একইভাবে ডিমের গায়ে হলুদটা মেখে যায়। তা না হলে ডিমের উপরে হলুদটা ছাড়লে এখানে ওখানে একটু বেশি বেশি থেকে যায়। এই যে সব জায়গায় সমান হয়ে গেছে। ডিমটা খুব সুন্দর করে ভেজে নেব। ডিমটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে দিতে হবে।
ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটাকে আমি একটু তুলে নেব। এবার এই তেলেই ফোড়নে দেব আমি একটা তেজপাতা আর দুটো এলাচ পেটিয়ে রেখেছি আর একটু দারচিনি, এটা আমি ফোড়নে দিচ্ছি। এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দেব। তার আগে আমি ওই টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা হোক, একটু গলে যাক। টমেটো হালকা গলে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এতে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, এটা আমি দিয়ে দেব। এবার এতে দেব হালকা হলুদ গুঁড়ো, দেব 1 চামচ নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব। হালকা একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। নারকেল কুড়িয়ে যে আমি জল দিয়ে রেখেছিলাম, এটাকে দুধ বের করে নিতে হবে একটু চটকে চটকে। এবার মশলাটা থেকে তেল ছেড়েছে, টমেটোটাও গলে গেছে। এতে আমি হালকা একটু মিষ্টি দেব, চিনি। এটাকে ছেঁকে দিয়ে দেব। এই যে নারকেল কুড়িয়ে আমি যে দুধটা বের করে নিয়েছি, এই নারকেলটা দিয়েও আরেকটা জিনিস করা যায়, তো আমি আজকে সেটাও করে দেখাবো। এটা থাক, এরপরে আমি ওটা করব। এবার ঢাকনাটা তুলে দেখি, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো ঢাকার কোনো দরকার নেই, ডিমটা তো এমনি সিদ্ধ গলে যাবে। এবার আমি এতে নামানোর আগে 3টে এলাচ আর একটু দারচিনি আমি বেটে নেব। এবার আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম, নামানোর আগে এটা আমি দিয়ে দিচ্ছি। এতে এই ডিম কারির টেস্টটা খুব সুন্দর হয়। তো এবার আমার ডিম মালাইকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম। ডিম মালাইকারিটা হয়ে গেছে, এর কালারটাও খুব সুন্দর এসেছে আর খেতেও খুব টেস্টি হবে। তো এটাকে আমি এবার রেখে দিয়ে এবার আরেকটা আমি করছি। আরেকটা শুরু করছি। তার জন্য আমি কড়াইটাকে আবার উনুনে বসিয়ে দেব। রেডি করছি। এতে দেব আমি এই যে ছোট ছোট 4-5টা কাঁচা লঙ্কা, এটাকে আমি একটু হালকা বেটে দিই। হয়ে গেছে। তো আমি 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি, দেখি এখন এতে কতটা লাগে। আর দেব স্বাদ মতো নুন, এবার এটাকে মেখে নেব।
একটু টাইট টাইট করে মাখতে হবে যাতে বড়ার মতো করা যায়। এটা দিয়ে বড়া ভাজা হবে। যেহেতু নারকেলটা সাদা তাই এতে হলুদ দেওয়ার দরকার নেই, এরকম সাদা সাদাই বড়া হবে। আর একটু চালের গুঁড়া লাগবে, টাইট হয়নি। আর একটু জল দিয়ে দিই। বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসবে। এই যে অন্ধকার করে আসছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে, সেরকম একটা অবস্থা। বৃষ্টিটা এসে যাবে তাই তাড়াতাড়ি করে করছি আমি। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দেব, সাদা তেল। ওই বড়াটা সাদা তেলেই ভাজা হবে। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এরকম বড়ার আকারে দিয়ে দেব। একটু পাতলা করে দেব। তো আপনারাও নারকেলের দুধ বের করে এগুলো ফেলবেন না, এগুলোতে এইভাবে বড়া করে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। তো আমিও জানতাম না, আমি একজনের থেকে শিখেছিলাম, তো খেয়ে দেখি খুবই ভালো লাগে। তো এখন থেকে আমিও ফেলি না, এটা দিয়ে আমি এইভাবেই বড়া করি। তো বাড়ির সবাই ভালো পছন্দ করে, খেতে খুব টেস্টি হয়। এবার বড়াগুলোর এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, শক্ত শক্ত হয়েছে, ভাজাও হয়ে গেছে। এই বড়াগুলোকে আমি তুলে নেব। করে দেখি কেমন হয়েছে। খেতে খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তো আপনারাও এগুলো এইভাবে বড়া করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।